ইঞ্জিনিয়ারের টাকা খরচ করে এমন সব জিনিস বানিয়েছে যেগুলো দেখার পর গাড়ি নিয়ে ব্রিজে তো দূরের কথা, হেঁটে হেঁটেও শেষ অবধি যেতে চাইবেন না। এই ব্রিজগুলো দেখার পর আপনার মনে হবে এমন বিপজ্জনক ব্রিজে না উঠে নদী সাঁতরে পার হওয়াই ভালো। এশিমা অহাশি ব্রিজ, এটা হলো জাপানের একটি অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ। এই ব্রিজের ঢাল এতটাই খাড়া যে প্রথম দেখলে মনে হবে গাড়ি আর একটু উপরে উঠলে পিছলে পড়ে যাবে। এই ব্রিজ খাড়া 140 ফুট উপরে উঠে গিয়েছে, যা যে কোনো গাড়ি চালকের হাত পা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং দৈর্ঘ্য 1.7 কিলোমিটার। ইঞ্জিনিয়ারেরা মূলত এই ব্রিজটিকে এত উঁচু করে বানিয়েছেন যাতে এর নিচ দিয়ে বড় জাহাজ চলাচলের সুবিধার হয়। তারা হয়তো ভুলেই গিয়েছিলেন যে এই ব্রিজের ওপর দিয়ে গাড়িও চলবে। এই ব্রিজ বানাতে খরচ হয়েছিল $120 কোটি। ব্রিজটি এভাবে বানানোর পর প্রতিদিন প্রায় 14,000 গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে। আপনি যদি উচ্চতায় ভয় পান তাহলে এই ব্রিজের ধারে কাছে যাওয়ার কথা ভাববেন না। ভায়াদুক ডি মিলাউ, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ যা ফ্রান্সে অবস্থিত। এর উচ্চতা 343 মিটার বা 1125 ফুট। এটি এতটাই উঁচু যে এই ব্রিজের নিচে আপনি মেঘ জমে থাকতে দেখবেন। এই ব্রিজ লম্বায় 2.4 কিলোমিটার। এটাকে ইঞ্জিনিয়ারেরা আরও উঁচু করতে চেয়েছিলেন, কিন্তু জাতিসংঘ অনুমতি দেয়নি। এই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পুরো ফ্রান্স দেশটাকে খুব ভালোভাবে দেখা যায়। এটাকে বিপজ্জনক বলার কারণ হলো এই ব্রিজের ওপরে এত পরিমাণ বাতাসের চাপ থাকে যে আপনি গাড়ি থেকে নামলে বাতাসের চাপ আপনাকে ছিটকে ফেলে দেবেন। তাহলে একবার ভাবুন খারাপ আবহাওয়ার সময় কি অবস্থা হতে পারে। এই ব্রিজটা বানাতে খরচ হয়েছে 405 কোটি ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 44,000 কোটি টাকা। এটাকে এত উঁচু করে বানানো হয়েছে যে স্যাটেলাইট থেকে স্পষ্ট দেখা যায় এই ব্রিজ। স্কাই ব্রিজ, এটা হলো মালয়েশিয়ার সবথেকে অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ। এই ব্রিজ 2418 ফুট লম্বা এবং এটার উচ্চতা প্রায় 2300 ফুট। মূল সমস্যা হলো এই ব্রিজটি ধরে রাখা পিলার মোটেও সোজা না, পিলারটা একদিকে হেলে আছে। তার থেকেও ভয়ানক ব্যাপার হলো এই ব্রিজটি সোজা না গিয়ে বেঁকে গিয়েছে। ব্রিজটা পিলারের সাথে মাত্র কয়েকটা কেবল দিয়ে ঝুলে আছে। ইঞ্জিনিয়ারেরা কি দেখে এমন ডিজাইন করলেন তা কেবল তারাই জানেন। এই ব্রিজটি বানাতে খরচ হয়েছিল প্রায় 20 কোটি মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 400 কোটি টাকা। এই ব্রিজটাকে মূলত বানানো হয়েছিল পর্যটকদের জন্য, কিন্তু ব্রিজটা অনেক বেশি উঁচুতে হওয়ার কারণে এবং ভয়ঙ্কর ডিজাইনের কারণে পর্যটকরা খুব একটা যেতে সাহস পায় না। ভিটিম রিভার ব্রিজ, এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ভিটিম রিভারের উপর বানানো হয়েছে। এটাকে ব্রিজ বললে ভুল হবে, এটা দেখতেও কোনো দিক থেকে ব্রিজের মতো লাগে না। এই ব্রিজটা পুরনো কাঠের তৈরি এবং একদম সরু। এই ব্রিজটা প্রায় আধা কিলোমিটার লম্বা এবং 6 ফুট চওড়া, মানে দুইটা গাড়ি তো দূরের কথা, একটা গাড়ি কোনো মতে যেতে পারে। শুরুতে এই ব্রিজটা ছিল একটা রেল লাইন, পরে মাত্র 6 কোটি টাকা খরচ করে এটাকে কাঠের ব্রিজ হিসাবে তৈরি করা হয়েছে। যদি আপনি ব্রিজ পার হবার সময় কোনোভাবে এদিক ওদিক করেন তাহলে সোজা 50 ফুট নিচে গিয়ে পড়বেন। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো প্রতিদিন প্রায় 1000 মানুষ এই ব্রিজ পার হয়। লেক কজওয়ে, এটা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 38.6 কিলোমিটার। একবার চিন্তা করুন ইঞ্জিনিয়ারেরা ঠিক কতটা পাগল হলে প্রায় 39 কিলোমিটার একটি ব্রিজ বানিয়ে ফেলে, তাও আবার সাগরের ওপরে। কিন্তু মূল সমস্যা হলো এই ব্রিজ পার হওয়ার সময় অধিকাংশ ড্রাইভার জ্ঞান হারিয়ে ফেলেন, তাই অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই ব্রিজে উঠতে দেওয়া হয় না। এর কারণ হলো আপনি ব্রিজের যতই সামনের দিকে যাবেন ততই মনে হবে ব্রিজটা ধীরে ধীরে সমুদ্রের পানির মধ্যে চলে গিয়েছে। এভাবে ঘন্টার পর ঘন্টা দেখতে থাকার কারণে অনেক ড্রাইভার এবং যাত্রীরা জ্ঞান হারিয়ে ফেলেন। ওই ব্রিজটি বানাতে মোট খরচ হয়েছিল প্রায় $350 কোটি, বাংলাদেশি টাকায় প্রায় 35,000 কোটি টাকা। তবে সবথেকে ভয়ের ব্যাপার হলো এই ব্রিজ পার হওয়ার সময় যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে আপনার কি অবস্থা হবে একবার ভাবুন। হোসাইনি হ্যাঙ্গিং ব্রিজ, এটা হলো পাকিস্তানের সবথেকে বিপজ্জনক ব্রিজ। এটা মূলত একটা ঝুলন্ত ব্রিজ যা হুঞ্জা রিভারের ওপর দিয়ে চলে গিয়েছে। এই ঝুলন্ত ব্রিজটা কয়েকটা কাঠের পাটাতন একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে। এই ব্রিজ শুরুর দিকে স্থানীয়দের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন পর্যটকরা এই ব্রিজ দেখার জন্য সেখানে যায়। আপনাকে লাখ টাকা দিলেও হয়তো আপনি ব্রিজের ওপরে উঠতে চাইবেন না, কারণ প্রত্যেকটা কাঠের পাটাতনের থেকে আরেকটা কাঠের পাটাতনের মাঝখানে প্রায় 1.5 থেকে 2 ফুটের গ্যাপ। আপনি ভুল করে পা পিছলে গেলে একেবারে
একেবারে 980 ফুট নিচে গিয়ে পড়বেন, কিন্তু স্থানীয়রা কোনো ধরনের টেনশন ছাড়াই আরামে এই ব্রিজ পার হয়ে যেতে পারেন। ব্রিজটা এত দুর্গম জায়গায় অবস্থিত যে সরকার চাইলেও খুব একটা বেশি সংস্কার করতে পারে না, কিন্তু তারপরও হাজার হাজার পর্যটক শুধু এই ব্রিজটাকে পার হওয়ার জন্য সেখানে যায়। আপনার কাছে কোন ব্রিজটা সবথেকে বেশি ভয়ঙ্কর মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।